আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো। ছাড়েন আপনি, এসব কি হচ্ছে? স্যার আপনি কিছু মনে করেন না, কাল থেকে আমার দাদি এরকম করছে। ইনি কি ভুলভাল কিছু খেয়েছেন? না স্যার, এটা অন্য কেস। অন্য কেস মানে? স্যার দাদির যেটা হয়েছে এর জন্য পুরোপুরি আমি দায়ী। তার মানে? স্যার তাহলে শোনেন। দাদি, এইটা আমার মোবাইলটা ভেঙে গেল, সিমটা তোর ফোনে ঢুকে থো না। আমার মোবাইলটা সারা হয়ে গেলে সিমটা তোর সাথে নিয়ে নেবো। আমি বুড়ো মানুষ, আমি অত শত কি বুঝি, তোর যেটা ভালো লাগে সেটাই কর। ঠিক আছে। দাদি, আমার ফোনটা ছাড়তে কেন? হ্যালো হ্যালো জান, তুমি কেমন আছো? কয়েকদিন তোমাকে ফোন করিনি বলি তুমি রাগ করছো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খুব মিস করছি। তুমি আবার কে রে? আমি তোমাকে চিনি নি, ফোন রাখো। না শোনা না, তুমি এরকম করো না। তুমি আমাকে বকো যা কিছু তাই করো, কিন্তু তুমি ফোনটা কেটে দিও না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি আত্মহত্যা করবো। আমাকে এত ভালোবাসে? না না, আমি ওকে মরতে দেবো না। থাক, তোমাকে আর মরতে হবে না। কি বলছো বলো? এই তো আমার শোনা রাগ ভেঙেছে। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, তোমাকে বিয়ে করে সুখী সংসার করব। না গো, আমার মনে হয় আমার যা শরীরের অবস্থা, তোমার সাথে বেশি দিন সংসার করতে পারবো না। প্লিজ তুমি এ কথা মুখে এনো না। আমার আর তোমার ভালোবাসা অমর। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে না। কিন্তু আমার এই চেহারা দেখি তোমার বাপ মা মেনে নেবে তো? খবরদার এই কথা বলবার না। সত্যিকারের ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না, মন থেকে হয়। শোনা, বারবার আব্বা ডাকছে, তোমাকে একটু পরে ফোন করছি। দাদি, এই দাদি, এটা আমার মোবাইল সারা হয়ে গেছে, এবার আমার সিমটা দে। না, আমি তোর সিম দেবো না। তোর সিমটা ভালো, কথা বলি খুবই আরাম। দাদি, তুই আবার কার সাথে কথা বলিস? আমি আবার কার সাথে কথা বলবো? কোম্পানি থেকে ফোন টোন আসলে না, কথাগুলো স্পষ্ট শোনা যায়। ওইসব আমি তোমার কথা বলিস নি তো। তাড়াতাড়ি সিমটা দে। আমি বলনো না, আমি এই সিম দেবো না। তুই অন্য সিম কিনে লেগা। ঠিক আছে, তুই সিম লেই থাক, আমি আবার নতুন সিম কিনবো। মধু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি জান। তুমি কি করছো? আমার কিছু ভালো লাগছে না, আমি শুধু তোমার কথাই ভাবছি। সব সময় আমার কথা ভাবলে হবে? সামনে পরীক্ষা, একটু পড়াশোনার দিকেও মন দিতে হবে। আমি অক্ষর ভালোভাবে বুঝতে পারি নাকি? সব সময় চোখে ঝাপসা ঝাপসা লাগে। সব সময় আর কি মানে কথা বলো না তো। আমি যদি পড়তে না পারি তাহলে তোমার আব্বা কি আমাকে মেনে নেবে না? অবশ্যই মেনে নেবে। আমাদের আজমপুর গ্রামে আমার আব্বা সব থেকে বড় মরদ। ঠিক আছে, মেনে নিলেই ভালো, না হলে আমরা অনেক দূরে পালিয়ে যাব। কি ব্যাপার, আজ দুদিন ধরে কার সাথে ফোনে ব্যস্ত? না, ব্যাপারটা আমাকে জানতেই হবে। হ্যালো মস্তিমা, আজকে তোর ভাইকে বৈকাল 5টার দিকে পার্কে পাঠিয়ে দিস তো, ওর সাথে আমার বিশাল দরকার আছে। ঠিক আছে, ভাইকে পাঠিয়ে দেব। কি গো, কখন এসছো? কি ব্যাপার, কথা বলছো না যে? সত্যি করে বলবা, দুদিন ধরে ফোনে ব্যস্ত, কার সাথে ফোনে এত কথা বলছিলি? তুমি আমার সাথে মজা করছো? আমি তো শুধু তোমার সাথে কথা বলি। মিথ্যে কথা বলবা না, তুমি অন্য মেয়ের সাথে কথা বলো। তোমার বিশ্বাস হয়েছে না? এইটুকু মোবাইল দেখো, তোমার নাম্বার ছাড়া অন্য কারোর নাম্বার নাই। তার মানে কি ও এতদিন দাদির সাথে কথা বলতো? কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ কিছু না, আজ থেকে তুমি এই নাম্বারটা ব্লক করে দাও। আমি তোমার যে নাম্বারে মিস কল দিছি
ওই নম্বরে ফোন করবা। আচ্ছা ঠিক আছে। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে আমার এ কি হলো? দুদিন থেকে ফোন করছি, ফোন লাগছে না, আবার ও ফোন করছে না। তাহলে কি আমাকে ভুলে গেল? না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে খুব ভালোবাসি, আমাকে কিছু একটা করতেই হবে। দিন কাটে না রাত কাটে না রে, মুখখানা তোর মনে পড়লে। দিন কাটে না রাত কাটে না রে, মুখখানা তোর মনে পড়লে। কত ভালোবেসেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, তুই শুধু আমার হইবি রে। ওগো কমনে গেলি? ও দেখো বাইরে একটা সাহায্যের জন্য বুড়ো মেয়ে এসছে, দুটো চাল মাল দাও। ঠিক আছে দিছি। ওগো মেয়েটা, চাল নিবা তো ব্যাগ কো? আমি চাল নিতে আসিনি মা, আমি তোমার ছেলেকে বিয়ে করতে এসেছি। উম্মা, মেয়েটা বলছে কি রে? এই মেয়েটার মাথার দোষ নাকি? মা, এর মাথার দোষ নাই, এ সিআইডি না তো ছেলে ধরা। আমার বুঝা হয়ে গেছে। বাবু, আমি ছেলে ধরা না, আমি তোমার ভাইয়ের ভালোবাসা। চুপ করো, আমার ছেলে পাগল হয়ে গেছে নাকি? তা তোমার মতো বুড়ো মেয়েকে ভালোবাসতে যাবে? আপনি বিশ্বাস করেন, আপনার ছেলে আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। আমার ছেলে তোমাকে ভালোবাসে, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আব্বা তোমার ভুল হয়েছে, ভাই মনে হয় এই মেয়েটাকে দাদি পাতিছে। দাদি বললে তো ভাল লাগে, তো প্রেমিকা বলছে যে। সত্যি আমি প্রেমিকা, দাদি না। আপনার ছেলেকে ডাকেন, তাহলে সব বুঝতে পারবেন। বিশু, সবিকে ডাকতো, তারপর দেখছি। আজ বাদ দিয়ে কাল মরে যাবে, সে আবার বলছে নাকি আমার ছেলেকে ভালোবাসি। কি হলো আব্বা, কিছু বলছো? এই বুড়ো মেয়েটা বলছে তুই নাকি ওকে ভালোবাসিস, এই কথাটা কি সত্যি? আব্বা তুমি কি বলছো? এই বুড়ো মেয়েটাকে কেন আমি ভালোবাসতে যাবো? এই বুড়ো মেয়েটাকে তুমি চিনিই নি। তুমি এমন কথা বলো না সোনা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনি তো মরে গেছেন, আপনি আমার বেঁচে আছেন নাকি? এই বুড়ো বয়সে আমার সাথে নাটক করতে আপনার লজ্জা লাগছে না? আমি নাটক করছি নি, তুমি যে সারা রাত ধরে আমার সাথে ফোনে কথা বলতি, সেইগুলো কি সব মিথ্যে ছিল? আমি কেন আপনার সাথে ফোনে কথা বলতে যাবো? তাহলে কি তুমি এই নম্বরে ফোন করোনি? এই নাম্বার তো শ্রাবণীর, তোমার কাছে কেনে? ও, এইবার বুঝতে পেরেছি। তার মানে আমি এতদিন শ্রাবণী ভেবি আপনার সাথে কথা বলেছি। দেখেন, আমি শ্রাবণীকে ভালোবাসি, আপনাকে না। তাহলে তুমি শ্রাবণীকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। এইবার বুঝতে পেরেছি, এই পেশেন্টের 1 বছর আগে এই সেবা নার্সিং হোমে হার্ট ট্রান্সফার করা হয়েছিল। হার্ট ট্রান্সফার হয়েছে তো কি হয়েছে ডাক্তার বাবু? এই মেয়েটার বুকে ইয়াং মেয়ের হার্ট লাগানো আছে। এ যতই বুড়ো হোক না কেন, মনটা ইয়াং মেয়েদের মতোই থাকবে। ডাক্তার বাবু, তাহলে আমার দাদি কি সুস্থ হবে না? অবশ্যই সুস্থ হবে। তোমার এই প্রেমিকার সঙ্গে দাদির বিয়ে দিতে হবে। no, 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 no.